আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর এস অল এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খাতাতে ক্লাস নেওয়ার কারণ হচ্ছে আমি আমার গ্রামের বাড়িতে বেড়াইতে এসেছি, এজন্য ভোটের কোনো ব্যবস্থা নেই, এজন্য তোমাদের জন্য খাতাতেই চেষ্টা করছি ক্লাসটা দেওয়ার জন্য। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে দশমিক থেকে অক্টালে রূপান্তর। আমাদের আজকের ক্লাসটা হবে দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। এখানে একটু সমস্যা হলো, আমরা জানি বাইনারি করেছিলাম দশমিক থেকে বাইনারিতে। বাইনারির ভিত্তি ছিল 2, বাইনারির ভিত্তি ছিল 2, 0 এবং 1, এবং অক্টালের ভিত্তি ছিল 8, 0 থেকে 7 পর্যন্ত। আর হেক্সাডেসিমেলের ভিত্তি হলো 16। এখন হেক্সাডেসিমেল একটু আলাদা, যদি আমি দেখিয়ে দিচ্ছি। হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত, 9-এর পরে 10, 11, 12, 13, 14, 15 পর্যন্ত, 0 থেকে 15 পর্যন্ত। এখন 9-এর পরে এই সংখ্যাটি হবে না, বিশেষ করে হেক্সাডেসিমেলে 10 থেকে শুরু করে এই 15 পর্যন্ত এই সংখ্যাটি হবে না। 10-এর পরিবর্তে বসবে এ, 11-এর পরিবর্তে বি, 12-এর পরিবর্তে সি, 13-এর পরিবর্তে ডি, 14-এর পরিবর্তে ই এবং 15-এর পরিবর্তে এফ বসবে। 15-এর পরিবর্তে এফ বসবে। দেখা যদি একটু অসুবিধা হয় একটু বুঝে নিয়েন, যেহেতু বলতেছি আর যেহেতু খাতার ভিতরে ক্লাসটা নিতেছি একটু অসুবিধা হতে পারে। তাহলে হেক্সাডেসিমেলেরই হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপর কিন্তু 10 হবে না। তার 9-এর পরে হেক্সাডেসিমেলে 10 হবে না। 9-এর পর হেক্সাডেসিমেলে 10-এর পরিবর্তে এ বসবে, এ। তারপর 11-এর পরিবর্তে বি বসবে, 12-এর পরিবর্তে সি, 13-এর পরিবর্তে ডি, 14-এর পরিবর্তে ই, 14-এর পরিবর্তে এফ। এ পর্যন্ত আমাদের 16টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এই আমাদের হেক্সাডেসিমেলের ভিত্তি হলো 16টি। হেক্সাডেসিমেলের ভিত্তি হলো 16। কিন্তু সবসময় মনে রাখতে হবে, শুধু হেক্সাডেসিমেলে 9-এর পরে কখনো 10 হবে না, 11 হবে না। 9, 10, 11-এর পরিবর্তে এ, বি, সি, ডি, ই, এফ বসবে। যাই হোক, অঙ্কতে যাই আমরা। অঙ্কতে গেলে আপনারা বুঝতে পারবেন আরেকটু ভালোভাবে। তবে এটা একটু মনে রাখবেন এবং নোট করে রাখবেন। আমরা এই অঙ্কতে যাই। তাহলে যদি আমরা অঙ্কটা করি তাহলে দেখা যাবে 850-কে আমরা সবসময় অঙ্ক করেছি যে দশমিক থেকে, শুধুমাত্র দশমিক সংখ্যাটা আমরা কিভাবে বুঝবো। নিচে একটা ভিত্তি দেওয়া থাকবে, ভিত্তিটা হলো 10 থাকলে দশমিক বুঝবো। হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলছে, কারণ এখানে নিচে 16 দেওয়া আছে, এজন্য আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতেছি। যদি এখানে 8 থাকতো তাহলে আমরা অক্টালে রূপান্তর করতাম, কারণ আমরা কোন সংখ্যা আছে এটা বুঝবো কিভাবে। নিচে আমাদের ভিত্তি দেওয়া আছে, ভিত্তির উপর ডিপেন্ড করে আমরা বুঝবো এই সংখ্যাটি কোন সংখ্যায় আছে। যেহেতু এখানে 10 আছে সেহেতু এটা আমাদের দশমিক সংখ্যায় আছে। শুধুমাত্র দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে গেলে ভাগ করতে হবে। কাকে দিয়ে ভাগ করব? যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার ভিত্তিকে দিয়ে দশমিক সংখ্যাকে আমরা ভাগ করব। তাহলে আমাদের যে সংখ্যায় রূপান্তর করতে সেটা হলো হেক্সাডেসিমেল, আর হেক্সাডেসিমেলের ভিত্তি হলো 16। তো আমরা 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে যদি আমরা 850-কে ভাগ করি তাহলে আমাদের
তিপ্পান্ন 53.125 আসবে। এইটা আমাদের পূর্ণ সংখ্যা, এইটুকু হলো আমাদের পূর্ণ সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যা লিখে ফেলব। তারপর একটা হাইপেন বা এটা কোনো মাইনাস না, এটা কোনো হাইপেন, অথবা এটা দ্বারা বোঝাচ্ছে যে এরপরে যে ভাগশেষটা আছে সেটা আমরা এখানে লিখব। এখানে কোনো ভগ্নাংশ হবে না, তাই এই ভগ্নাংশ সংখ্যাটা দ্বারা আমরা এই 16কে গুণ দেব। এই ভগ্নাংশ সংখ্যা দ্বারা আমরা যদি 16কে গুণ দিই তাহলে আমাদের উত্তর আসবে 2। তাহলে আমাদের উত্তর আসবে 2। কারণ আপনার ক্যালকুলেটর দিয়ে দেখেন 0.125 ইন্টু 16 দিয়ে গুণ দিলে আমাদের উত্তর আসবে 2। তো আমরা 2টা এখানে লিখে নিব। যেহেতু আমাদের এখানে 0 আসে নাই, তো আমরা আরও একবার ভাগ করে দেখি। 16 দিয়ে ভাগ করে দিলে তাহলে আমাদের এখন যদি 16 দিয়ে 16 53 3.3125 আসবে। আমাদের এই পূর্ণ সংখ্যাটা আমরা এখানে লিখে নিব 3, একটা হাইপেন দিয়ে নিব। এখন যেহেতু এখানে ভগ্নাংশ হয় না, এইটা দিয়ে আমরা 16কে আবার গুণ দেব। 16কে যদি আমরা আবার গুণ দিই তাহলে দেখা যাচ্ছে আমাদের উত্তর আসতেছে 5 আসতেছে। যেহেতু আমাদের এখানে 0 আসে না, আমরা আবারও 16 দিয়ে ভাগ দেব। এই 3কে আমরা কিন্তু এই 3কে ভাগ দেব। 3 এইটাকে না, কিন্তু এইটা দিয়ে এটাকে ভাগ দিছি। আমাদের পূর্ণ সংখ্যা আসছে 53, আমরা পূর্ণ সংখ্যা 53 লিখেছি। এবং যেহেতু ভগ্নাংশ এখানে হয় না, সেহেতু এই ভগ্নাংশকে দিয়ে গুণ দিয়েছি আমরা এই 16কে গুণ দেওয়ার ফলে আমাদের উত্তর আসছে 2। আমরা এখানে 2 লিখেছি, কিন্তু আমরা কিন্তু এই 2কে ভাগ দিইনি, আমরা 53কে ভাগ দিয়েছি। মানে এই সাইডের দিকগুলা, এই বাম সাইডের গুলা আমরা ভাগ দিয়েছি। এখন আমরা 16 দিয়ে 3কে যদি ভাগ দিয়ে পারি তাহলে আমাদের উত্তর হবে 0.1875। যেহেতু আমাদের শূন্যটা হলো পূর্ণ সংখ্যাতে আমরা এখানে 0 লিখে নিব হাইপেন দিয়ে। এইটা দিয়ে আবার 16কে গুণ করব, তাহলে আমাদের উত্তর আসবে 3 আসবে। যেহেতু আমাদের এখানে 0 এসে পড়েছে, তার আমাদের অঙ্ক শেষ। এখন তো আমরা এই 16 দিয়ে চাইলেও 0কে যদিও বাদ দেই আর কোনো উত্তর আসবে না, 0ই আসবে। সেহেতু আমাদের অঙ্ক মোটামুটি শেষ। এখানে আমাদের কিন্তু এই সাইডের গুলাতে কিন্তু আমাদের 2 আসছে, 5 আসছে, 3 আসছে, কিন্তু এখানে আমরা লিখে রাখছিলাম 10, 11, 12, 13, 14, 15 এগুলোর ভিতরে কোনোটা আসে নাই। এজন্য এটাতে কোনো এবিসিডি বসালাম না। তবে আমরা আরেকটা অঙ্ক করব, ওইটাতে দেখি আসে কিনা। ওইটাতে আসলে আমরা ভালোভাবে বুঝিয়ে দিব। এখন আমাদের এই দিক থেকে এই দিক করতে হবে, এই দিক থেকে এই দিকে, মানে নিচ থেকে উপর দিকে আমরা উত্তরটা নিব। তাহলে আমাদের হবে 850। এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যায় আছে। এটাকে আমরা এই যে আমরা রূপান্তর করলাম, হেক্সাডেসিমেলে রূপান্তর করলাম। আমাদের প্রথমে এসেছে কত 3, তারপরে 5, তারপরে 2। এটা আমাদের এসেছে হেক্সাডেসিমেল। তাহলে আমাদের এই হোয়াট চিহ্নতে 352, তাহলে আমাদের এটা হেক্সাডেসিমেলে রূপান্তর হয়ে গেল। তো আমাদের এই অঙ্কটা শেষ। আমি বারবার বলছি যে 16 বলতে হেক্সাডেসিমেলে ভিত্তি হলো 16। এইখানে 9 এর পরে কিন্তু 10, 11, 12, 13, 14, 15 হবে না। 10 এর পরিবর্তে এ হবে, 11 এর পরিবর্তে বি হবে, 12 এর পরিবর্তে সি হবে, 30 এর পরিবর্তে ডি হবে, 40 এর পরিবর্তে ই হবে এবং 15 এর পরিবর্তে এফ হবে। আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে। আমরা এখন একটা অঙ্ক করি। ধরা যাক 1497.125। এটা আমাদের দশমিক সংখ্যায় আছে। এটাকে যদি আমরা এই হেক্সাডেসিমেলে রূপান্তর করতে যাই তাহলে কেমনে হবে? যেহেতু আমরা আগেরটাতে দশমিক দিয়ে করি নাই, শুধু পূর্ণ সংখ্যা দিয়ে করেছি, এখানে পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ আছে,
সেহেতু এখানে আমরা দুইভাবে আমাদের করতে হবে, একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা একটা করতে হবে, ভগ্নাংশ একভাবে করতে হবে। আমরা আগে পূর্ণ সংখ্যাটা করব। পূর্ণ সংখ্যা আমরা যদি পূর্ণ সংখ্যাটা আগে করি, পূর্ণ সংখ্যাটা যদি আমরা আগে করি 11497, এটা আমাদের পূর্ণ সংখ্যা। ভগ্নাংশটা পরে আছে, আমরা যেহেতু পূর্ণ সংখ্যাটা আগে করব, পূর্ণ সংখ্যাটা যদি আগে করি 16 হেক্সাডেসিমেলের ভিত্তিকে দিয়ে আমরা দশমিক সংখ্যাকে ভাগ করব। আমরা কিন্তু সবসময় মনে রাখবে, আমরা কিন্তু প্রথমে এই পূর্ণ সংখ্যাটুকু নিয়েছি, আমরা এই ভগ্নাংশ সংখ্যাটুকু নেই নাই, আমরা শুধু পূর্ণ সংখ্যাটুকু নিয়েছি। এটাতে যদি আমরা এটাকে ভাগ দিই তাহলে আমাদের উত্তর আসবে 93.5625। আমাদের এই পূর্ণ সংখ্যাটা আমরা নিয়ে নিব হাইপেন দিয়ে, এই ভগ্নাংশকে দিয়ে এই 16কে গুণ করব, তাহলে আমাদের উত্তর আসবে 9 গুণ 16 সমান 9, তাহলে আমাদের 9 আসবে। আমরা যদি আবারও এইটাকে ভাগ দিই, যেহেতু আমাদের 0 আসে নাই, 16 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের উত্তর আসবে 5.8125। আমাদের এই পূর্ণ সংখ্যাটা নিয়ে নিব এবং এইটা গুণ দেবো 16-এর সাথে। এটা যদি 16-এর সাথে গুণ দেই তাহলে আমাদের উত্তর আসবে 13। আমাদের উত্তর আসবে কত? 13। কিন্তু সবসময় বলা হয়েছে, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের বলা হয়েছে 13 সমান এই যে ডি। আমরা কিন্তু কোনো সময় 13 আসলেও লিখতে পারবো না। আমি এখানে লিখেছি এই জন্য তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা কিন্তু কখনোই লিখবে না। যেহেতু 13 আছে তাহলে তোমরা সবসময় ডি লিখবে, ডি, কারণ 13-এর পরিবর্তে ডি হবে। এখানে আমি ব্রেকেট দিয়ে ডি লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এইটা কখনোই লিখবে না তোমরা, এইটা কখনো লিখবে না, ডি লিখবে সবসময়। আমি বোঝার সুবিধার্থে তোমাদের জন্য লিখলাম 13। এখানে এসে পড়েছে। আমরা বলেছি 9-এর পরে কখনোই, বিশেষ করে হেক্সাডেসিমেলে 10, 11, 12, 13, 14, 15 আসবে না। এগুলোর পরিবর্তে এ বি সি ডি ই এফ পর্যন্ত আসবে। যেহেতু আমরা 13-এর পরিবর্তে ডি লিখবো। যাক, আমরা পরের ধাপে আবার যাই। 16 দিয়ে আমরা যদি 5কে ভাগ দিই তাহলে আমাদের উত্তর হবে 0.3125। তো আমরা পূর্ণ সংখ্যাটা নিয়ে নিলাম হাইপেন দিয়ে। এটাকে দিয়ে যদি আমরা আবার এটাকে গুণ দিই, 16 দিয়ে গুণ দিই, তাহলে আমাদের উত্তর আসবে 5। আমরা এখানে 5 লিখে নিলাম। যেহেতু আমাদের এখানে 0 এসে পড়েছে, এখন আর ভাগ দিলেও ভাগ হবে না, সেহেতু আমাদের পূর্ণ সংখ্যা শেষ। এখন আমি ভগ্নাংশ সংখ্যাটা দেখাচ্ছি। ভগ্নাংশ অবশ্যই কেউ যদি না বুঝো অবশ্যই কমেন্টে জানাবা, এবং চেষ্টা করব আরও ভালোভাবে বোঝানোর জন্য। যদি বুঝতে একটু সুবিধা হয় তোমরা ভিডিওটা আবার দেখবে, ইনশাল্লাহ বুঝে যাবে। ভগ্নাংশে আমাদের আছে 125। এখানে আমরা কিন্তু কি করেছি, এই পয়েন্টের পরেরটা দিয়ে আমরা কিন্তু 16কে গুণ দিয়েছি, মানে এই হেক্সাডেসিমেল ভিত্তিকে দিয়ে গুণ দিয়েছি। এটাও সেভাবে একই নিয়মে পয়েন্টের পরে আছে 0.125, এটাকে দিয়ে আমরা ইন্টু 16 দিয়ে গুণ দিই, তাহলে আমাদের 2 পয়েন্ট আসবে, 2.00 আসবে। সেহেতু আমাদের যেহেতু এখানে আসে নাই, এই ভগ্নাংশ আসে নাই, সেহেতু আমাদের আর অঙ্ক থাকতেছে না। কারণ যদি পয়েন্ট আসতো তাহলে এটাকে দিয়ে সেই পয়েন্টটাকে দিয়ে এই ভিত্তিকে গুণ করতাম, কিন্তু যেহেতু আমাদের কোনো পয়েন্ট আসে নাই, এই মানে ভগ্নাংশ সংখ্যা আসে নাই, সেহেতু আমরা কোনোভাবে গুণ দিতে পারবো না। সেহেতু আমাদের এখানে এই পূর্ণ সংখ্যাটা এসেছে। পূর্ণ সংখ্যা যদি এসে থাকে তাহলে আমরা এই পূর্ণ সংখ্যাটাই আমাদের অঙ্ক এখানে এসে শেষ হয়ে যাচ্ছে, কারণ এখানে কোনো আমাদের ভগ্নাংশ সংখ্যা যেহেতু আসে নাই, সেহেতু আমাদের আর কোনো অঙ্ক করার দরকার নেই। তাহলে আমাদের উত্তর আসবে কত? এখানে আমরা পূর্ণ সংখ্যায় উত্তর মানে সবসময়
নিচ থেকে উপর দিকে। আর ভগ্নাংশের ক্ষেত্রে এটা যেহেতু ভগ্নাংশ করতেছি, এটা হবে উপর থেকে নিচ দিকে, এটা হবে উপর থেকে নিচ দিকে, এটা নিচ থেকে উপর দিকে। পূর্ণ সংখ্যাটা সবসময় এটা মনে রাখবে, পূর্ণ সংখ্যাটা নিচ থেকে উপর দিকে নিব। তাহলে নিচে সবার নিচে আছে 5, তারপরে 13 পরিবর্তে আমরা কি বলেছি ডি, তারপরে 9, আর এটাতে 2, এটা হচ্ছে 2.2। তাহলে আমরা যদি এখানে লিখি যে 1497.125, এর পরিবর্তে হচ্ছে এই যে 5D9, তারপর একটা পয়েন্ট। আমরা এই ভগ্নাংশে কথা পেয়েছি 2। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। অবশ্যই তোমরা যদি না বুঝো কমেন্টে জানাবা। এর আগে তোমরা বলেছিলে সাউন্ডের একটু সমস্যা হয়েছে, এজন্য এবার চেষ্টা করেছি আগের বারের থেকে একটু সাউন্ডটা ক্লিয়ার করার জন্য। যদি এবারও সমস্যা হয়, সামনে বার আমরা আরও ভালোভাবে চেষ্টা করব এবং সামনের ক্লাসে আর একটু ভালোভাবে দেওয়ার জন্য। আর আমি গ্রামের বাড়িতে চলে আসছি, এর জন্য ভোটে ভালোভাবে দেখাইতে পারলাম না, বুঝতে একটু অসুবিধা হতে পারে। তোমরা একটু বুঝে নিও ক্লাসটা। যদি না বুঝো আরেকবার দেখো, আর যদি তারপরেও না বুঝো কমেন্টে বলিও, ইনশাল্লাহ আমি আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এখানে ক্লাস শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।